আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে আমরা জানব প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন টিকটিকিকে মারতে বলেছেন। কোনো হাদিসে টিকটিকি হত্যা করতে বলা হয়েছে। টিকটিকি হত্যা করা সওয়াবের কাজ বলেই আমরা জানি, কিন্তু তার কারণ হয়তো অনেকেই জানে না। একাধিক হাদিসের বর্ণনায় টিকটিকি হত্যার নির্দেশ পাওয়া যায়। উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তাতে এই প্রাণীটি ফু মেরেছিল। বুখারী ও মুসলিম হাদিস। মুসনাদে আহমদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা টিকটিকি হত্যা করো। এটি ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে ফু দিয়েছিলেন। বর্ণনাকারী বলেন, এরপর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টিকটিকি হত্যা করা শুরু করে দিলেন। পাকিস্তানের বিশিষ্ট আলেম মুফতি মোহাম্মদ সাব্বির এক প্রশ্নের জবাবে বলেন, টিকটিকি একটি কষ্টদায়ক প্রাণী, তা থেকে যথেষ্ট ক্ষতির আশঙ্কা রয়েছে। টিকটিকি কখনো খাদ্য সামগ্রীর ওপর চলাচল করতে পারে, তখন খাবারে লালাও ফেলতে পারে। এতে মানুষের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, কেননা টিকটিকির লালায় বিষক্রিয়া থাকে। এই বিষ মানুষের পেটে প্রবেশ করলে তার মৃত্যুও হতে পারে। আর হয়তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এই প্রাণীকে ক্ষতিকর বলেছেন এবং হত্যার নির্দেশ দিয়েছেন। শরীয়তের মূলনীতি হল আদ-দারারু ইউজালু, যার অর্থ ক্ষতি দূর করা হবে। এই মূলনীতির আলোকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজরত অবস্থায় দুটি কালো প্রাণী হত্যা করো, তথা সাপ ও বিচ্ছু। ইবনে মাজাহ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একটি সাপ হত্যা করল তার জন্য 7 সওয়াব, এবং যে একটি টিকটিকি হত্যা করবে তার জন্য 1টি সওয়াব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রথম আঘাতেই একটি টিকটিকি মারবে তার জন্য রয়েছে এত এত সওয়াব। যে ব্যক্তি দ্বিতীয় আঘাতে তা মারবে তার জন্য রয়েছে এত এত অপেক্ষাকৃত কম সওয়াব। আর যে ব্যক্তি তৃতীয় আঘাতে মারবে এত এত অপেক্ষাকৃত আরও কম সওয়াব। অপর এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি প্রথম আঘাতেই একটি টিকটিকি মারবে তার জন্য রয়েছে 100 নেকি, দ্বিতীয় আঘাতে মারলে রয়েছে তার চেয়েও কম নেকি, আর তৃতীয় আঘাতে মারলে রয়েছে তার চেয়েও কম নেকি। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।